আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেক বাংলাদেশি প্রবাসী ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করেন যে ভাই আমি আমার লেবার কন্ট্রাক্টটি চেক করব, এটা কি অরিজিনাল না ফেক। সংযুক্ত আরব আমিরাতে অনেক দালাল আছে যে আপনাকে বলবে 5 থেকে 6,000 দিরহামের ভিতরে আপনাকে ভিসা দেবে। এটা সম্পূর্ণ ফেক। আমি অনেক দেখেছি এই ধরনের অনেক বাংলাদেশি প্রবাসী প্রতারিত হতে। আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনার এই লেবার কন্ট্রাক্টটি চেক করবেন যেটি অরিজিনাল না ফেক। বন্ধুরা, আমি মাসুম রাজ টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখুন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন, কারণ আমি আমার এই চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। সো লেটস চেক ইন আউট। লেবার কার্ডের জন্য অ্যাপ্লাই করার পর প্রথমে আসবে এসটি নাম্বার। এই এসটি নাম্বার পেপারটি আপনার কাছে রাখবেন। লেবার এসটি নাম্বার অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে আসবে এমবি নাম্বার। এখন এই এসটি নাম্বার এবং এমবি নাম্বার অথবা ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন আপনার লেবার কন্ট্রাক্টটি অরিজিনাল না ফেক। চলুন আপনাদেরকে সেই ভিডিওটি আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখায়। চলুন মূল ভিডিওতে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেন এখানে সার্চে গিয়ে টাইপ করবেন মোহরি ইনকোয়ারি সার্ভিস, বা আপনি সরাসরি ইনকোয়ারি সার্ভিস লিখে সার্চ করতে পারবেন। দেন নিচে অনেক ধরনের লিঙ্ক দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন ইনকোয়ারি সার্ভিস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের পেজ দেখতে পারবেন। একটু জুম করে নেবেন। জুম করার পর এখানে 3টি অপশন দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন চয়েস এ সার্ভিস, 2 নম্বরে দেখতে পারবেন ট্রানজ্যাকশন নাম্বার বা ওয়ার্ক পারমিট, 3 নম্বরে দেখতে পারবেন ক্যাপচা কোড। প্রথমে চয়েস এ সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক অপশন দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট ইনফরমেশন, দেন এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ট্রানজ্যাকশন নাম্বার বা ওয়ার্ক পারমিট নাম্বার, দেন এখানে আপনার লেবার কার্ডের ওয়ার্ক পারমিট নাম্বার টাইপ করবেন অথবা এমবি নাম্বার টাইপ করতে পারেন। যেহেতু আমি লেবার কার্ড দিয়ে চেক করব তাই আমি লেবার কার্ডের ওয়ার্ক পারমিট নাম্বার টাইপ করব। নাম্বার টাইপ করার পর নিচে দেখতে পারবেন ক্যাপচা কোড। এখন এই কোডগুলো এখানে টাইপ করবেন। ক্যাপচা কোড টাইপ করার পর নিচে দেখতে পারবেন সার্চ অপশন, দেন সার্চে ক্লিক করবেন। এখন এই ধরনের পেজ দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন কোম্পানির নাম, মানে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নাম। 2 নম্বরে দেখতে পারবেন কোম্পানির ক্যাটাগরি, এই কোম্পানি কোন ক্যাটাগরিতে আছে সেটা এখানে দেখতে পারবেন। 3 নম্বরে দেখতে পারবেন আপনার নাম। 4 নম্বরে দেখতে পারবেন ডেজিগনেশন, মানে আপনার পদবি, যেমন আমারটা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলিস্ট। 5 নম্বরে দেখতে পারবেন ইলেকট্রিক ওয়ার্ক পারমিট টাইপ, আমারটা দেখতে পাচ্ছেন নিউ ইলেকট্রনিক ওয়ার্ক পারমিট। 6 নম্বরে দেখতে পারবেন পেমেন্ট নাম্বার, মানে যে নাম্বার থেকে লেবার কার্ডের বিল পরিশোধ করা হয়। 7 নম্বরে দেখতে পারবেন পার্সন কোড। 8 নম্বরে দেখতে পারবেন এই লেবার কার্ডের মেয়াদ সময়সীমা, যেমন আমারটা দেখতে পাচ্ছেন 2026 সাল পর্যন্ত মেয়াদ আছে। 9 নম্বরে দেখতে পারবেন ওয়ার্ক পারমিট নাম্বার, যে নাম্বার টাইপ করে আমরা এটা চেক করেছি। 10 নাম্বার আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। 11 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন নাম্বার। আপনাদেরকে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম প্রথমে আসবে এসটি নাম্বার, তারপরে আসবে এমবি নাম্বার। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার এমবি নাম্বার। এই সবকিছু মিল দেখতে পারলে তাহলে বুঝতে পারবেন আপনার লেবার কন্ট্রাক্টটি অরিজিনাল এবং এটা সঠিক। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। গাইস, এই ছিল মূল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন।
সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, কারণ তারও উপকারে আসতে পারে। আজকের মতো আমি মাসুম রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।